হুজাইত মৰেল পুলিচিঙৰ ঘটনা সংঘটিত হ'ল হুজাইত কুমৰাকাটাত। ঘটনা সংঘটিত কৰি সমগ্ৰ ঘটনা গাপ দিয়াৰ ব্যৰ্থ চেষ্টা। প্ৰথমে শিশুটোৰ হাত মুখ বান্ধি পৰৱৰ্তী পৰ্যায়ত 13 বছৰীয়া শিশুটোৰ দেহৰ বিভিন্ন অংশ গৰম লোহা ব্যৱহাৰ কৰি জ্বলাই দিলে দুই নৰপিশাচে। অকথ্য নিৰ্যাতন চলোৱা হ'ল শিশুটোৰ ওপৰত। উল্লেখযোগ্য যে দুদিন পূৰ্বে হুজাই কুমৰাকটাৰ পিতৃহীন শিশুটো ইফালে মাতৃয়ে দিন হাজিৰা কৰি খুৱাই থকা শিশুটো দুপৰীয়া পানী খাব উদ্দেশ্যে কাষৰীয়া ঘৰত গৈছিল। কিন্তু সেই বাসগৃহটোত সেই সময়তে চলি আছিল অনৈতিক কিছু কাম কাজ। সেই দৃশ্য দেখা পাইছিল শিশুটোৱে। সমগ্ৰ কথা কাকো নকবৰ বাবে বাৰে বাৰে হেঁচা প্ৰয়োগ কৰা হৈছিল শিশুটোৰ ওপৰত। তাতে ক্ষান্ত নাথাকি মুখ হাত ভাঙি শিশুটোৰ ওপৰত চলোৱা হ'ল অকথ্য আনুমানিক অত্যাচাৰৰ বনমালী আৰু পল্লৱীয়ে। যোৱা নিশা সমগ্ৰ কথা পোহৰলৈ অহাত স্থানীয় ৰাইজে একত্ৰিত হৈ শিশুটোক ন্যায় দিয়াৰ বাবে ওলাই আহিল। ঘটনাৰ সন্দৰ্ভত হুজাই আৰক্ষীয়ে গ্ৰেপ্তাৰ কৰিছে নৰপিশাচ বনমালী। তার মা ডাকছে, রাত্রে ঘরে ঘুমাইছি, রাত্রে তখন 12টা বাজে। রাত্রে ঘুমানোর পরে আমার ডাকছে, তারপরে আমি উঠছি, কি হয়েছে কয় এরকম সজলে অত্যাচার করতেছে, পয়সা চাই পাই না, দেই না দিকে এরকম করে। আমি 200 টাকা হাজারা কাম করি রাজস্থান হোটেলে, আমি তার এত টাকা করতে দিমু। তারপরে দিয়া কয় আমার ছেলেরা খুঁজে পাই না, ছেলে এরকম করতেছে, এটুকু আমি জানি। তারপরে দিয়া আমি তার ছেলেরা খুঁজতে বাইরে হয়ে ছেলেরা পাই নাই, রইছি। এরপর রাত্রেবেলা তো গেল, সকালবেলা আমি কাজে গেছি, গিয়া যাওয়ার পরে তার সন্ধ্যের সময় আইসি, আয়া দেখি তার হাতে এই অবস্থা। তার জিজ্ঞাসা করলাম কি হয়েছে এটা, আমি গাছের থেকে পড়ে এরকম হয়েছি হাতে। আমার কিন্তু সত্যিকারে কথা কয় নাই। তারপরে আসতে তাহলে আমি দুপুরবেলা তারা জিজ্ঞাসি, তোর এটা হাতে কেমনি হয়েছে, আমার কাছে হাসা কথা কয় গরম তেল পড়ছে। আমি গরম তেল তুই কিছু রান্ধছি না, কিছুই না, তোর মা হোটেল থেকে বাতাই না খাওয়ায়, রাজা হোটেল থেকে পরোটাই না খাওয়ায়, তখনও কইছে না। এই যে ওখানে আমি ঘরে ঘুমাই রয়েছি, ঘুমানির পরে দিয়া আমার তার মায় গিয়া ডেকে আনছে, সজলের মায় আমার ডেকে আনছে। তোমরা তো জানোই। তারপরে আমি ঘরে আইছি, ঘরে আওয়ার পরে আমি জ্বলান যে ফুলাটা আমার ফুলাটা এরকম করছে, বাড়ির রাস্তায় সাঙের উপরে এরকম মদ আর মুই খাইতেছে মাংস। আমার ফুলা দাঁড়াই রয়েছে, আর একটা ফুলা খাইতেছে, 2 ফুলা খাইতেছে। তারপরে দিয়ে আমি সজল ঘরে আয়, আমি কইছি, পরে কই তুমি ঘরে যাও, আমি পরে যাবো। তারপরে আমি কলে গেছি জলানতে, কলে পার বয়ে রয়েছে আমার ফুলা বয়ে রয়েছে। যে ফুলাটা আমার ফুলার এরকম ফুটছে, তার বউ আমারে কইছে, মামি আমগো ঘরে কইছে, মামি সজল আইছে নাকি ঘরে। পরে আমি বোর্ডারে কইছি কি আমার কলে পার বয়ে রয়েছে, আমি জলানতে দেখছি। তো ফুলার তো আমি খুঁজ যাইলাম 2বার 3বার, আমার দেওরে লইয়া পাইলাম না। ফুলা জানি কই গেছে আমি তো জানি না। আমি একবার ঘরে যাই, একবার বাইরে আই, আমার বোম নাই। পরে আমার ছোট দেওর আমি রাত 12টার সময় আমি ডাকিয়া, পরে আমি ওই মাথায় বিছরাইছি, নাই। পরে দেখি ফুলা ঘরে গেছে, মা কি আনছি মাংস ভাত আনছি, ডাইল আনছি, খা। তো অল্প ভাত খাইছে, খাইয়া পরে দেখে কি করছে, এই নাইটি সিরা দিয়া কি করছে, জল দিয়ে ভিজাইয়া, ও মা আমার এই কাপড়টা দিয়া ফুচে দাও না, ফিডের মধ্যে ফুচে দাও, হাত ফুচে দাও, জলটাছে, ঘুমাইতে পারি না, এরকম কইতাছে। তো আমি কইছি এরকম কেলে দেওয়া হয়েছে, হাসা কথা কয়। আমার ফুলার আমি কইছি, হে কয় না, কইছে না। আমার শুধু জালো জানে না, মাঝে জালো জানে না, আমিও জানি না।